জামালকে দিয়ে শুরু জাতীয় ফুটবল দলে এখন 6 জন প্রবাসী ফুটবলার। সে কারণেই বইছে সমর্থনের জোয়ার। এই উন্মাদনা দারুণ বলছেন অধিনায়ক জামাল। ঘরের মাটিতে অভিষেক হচ্ছে হামজা আর ফামিদুলের। ফিফা প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে জয়টাই প্রত্যাশা কোচের। জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে বুধবার সন্ধ্যা 7টায়। অনুবাপী রিপোর্ট। প্রতীক্ষিত পথ চলার শুরু, সব মিলিয়ে যেন নতুন যাত্রার মঞ্চ। সমর্থকদের উন্মাদনা বেড়েছে বহুগুণে। হামজা জামালদের ভিতের ওপর দাঁড়িয়ে নতুন প্রজন্মের ফুটবলাররা লিখতে চায় নিজেদের গল্প। প্রতিপক্ষ ভুটান, যাদের বিরুদ্ধে অতীতে আছে ব্যথার স্মৃতি, তবে এবার সেই স্মৃতির ওপর ছাই চাপিয়ে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন কোচ ও অধিনায়ক দুজনেই। কারণ এবার লড়াই শুধু 90 মিনিটের খেলা নয়, বরং ঘরের মাঠে ফুটবলের পুনর্জাগরণের লড়াই। অফকোর্স 10 তারিখ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ, বাট কালকের ম্যাচও ইম্পর্টেন্ট এটা ভুটানের সাথে। সো we will give our best tomorrow. কিন্তু আমার মেইন ফোকাস হচ্ছে 10 তারিখ, কালকে জিততে হবে। All that support definitely is gonna help the team to push harder, to be stronger, to be more intense, and to be closer to win both the matches. That is the গোল বলের খেলায় অনিশ্চয়তা থাকবেই, আর তাতেই তো লুকিয়ে নাটকীয়তা। ভুটানের সাথে অতীতের হোঁচট বাংলার ফুটবলে এক অন্ধকার অধ্যায় হলেও আজকের বাংলাদেশ সেই অধ্যায়ের নয়। আজকের দল আশার রঙে রাঙা। জামালের দেখানো পথে দলের সাথে লাল সবুজ জার্সি গায়ে জড়িয়েছেন আরও 5 জন প্রবাসী ফুটবলার। আমি আসলে খুব হ্যাপি, কারণ ওই সময় ইভেন যখন তারিখ জয়েন করছে, আমি ওই সময় চিন্তা করছি মানে আরো প্লেয়ার জয়েন করবে না, বাট এখন দেখতেছি আস্তে আস্তে মানে এই নাম্বার বাড়তেছে। সো এটা আমি মনে করি এটা দেশের জন্য ভালো হবে। অফকোর্স লোকাল প্লেয়ার ওরাও খেলবে। সেই কারণেই গ্যালারিতে লাল সবুজের ঢেউ, কণ্ঠে গর্জন, আর মাঠে এক ঝাঁক সাহসী যোদ্ধা। ম্যাচ শুধু ফিফা প্রীতি ম্যাচ নয়, বরং বাংলার ফুটবলের বুকে লেখা হবে এক নতুন শুরুর দিন। আর সেই শুরুর ইতিহাসে নাম লেখাতে চায় হামজা, টুপু, মোরসালিন, রাকিবরা। হাজারো কণ্ঠে গ্যালারিতে প্রতিধ্বনিত হবে এই দল আমাদের, এ স্বপ্ন আমাদের। সবুজ গালিচার বুক চিরে ফুটে উঠেছে এক নতুন স্বপ্ন। প্রবাসীদের সাথে দেশি ফুটবলারদের পায়ে জেগে ওঠার গল্প, যাদের চোখে ঘরের মাঠে দেশের হয়ে বুক বাজি রেখে রুখে দাঁড়াবার স্বপ্ন। কারণ ফুটবল শুধু খেলা নয়, এটা আবেগ, এটা আত্মপরিচয়, এটা একটা পতাকার ওড়ার শব্দ। গোল বল ঘোরে, লক্ষ্য বদলায়, গল্প কখনো নায়ক, কখনো ট্র্যাজেডি। ভুটানের সঙ্গে অতীত আছে কষ্টের কান্না, হারের ইতিহাস, কিন্তু আজকের বাংলাদেশ হার ভাঙে না, আশায় গড়ে ওঠে। না, লাস্ট যখন আমরা ভুটানের সাথে খেলছি সিচুয়েশন একটু ডিফারেন্ট, কারণ লাস্ট টাইম যখন আমরা ভুটানের সাথে খেলছি ম্যাক্সিমাম প্লেয়ার didn't play for 2-3 months, আর এখন লিগ মাত্র শেষ হয়েছে, সো সবাই ম্যাচ ফিট আছে। সো ডিফারেন্ট ইজ মানে ইটস এ ডিফারেন্ট সিনারিও। দীর্ঘদিন পরে গ্যালারিতে ফিরবে হর্ষধ্বনি, যেখানে বাবা তার ছেলেকে বলে উঠবে, দেখিস এবার গোল হবে। যেখানে প্রতিটি উন্মাদনার মুহূর্ত, প্রতিটি করতালি এই দেশের ফুটবল প্রেমের মহাকাব্য হয়ে উঠবে। নতুন করে সাজানো চকচকে গালিচায় আবার ফিরছে সেই পুরনো গল্প, ফুটবলের উন্মাদনা, যেখানে তপু, জামালরা নেতৃত্ব দিয়ে শানিত করেছে গোটা দলকে। ঘরের মাটিতে হামজার অভিষেকের অপেক্ষায় দেখা মিলবে ফাহমিদুলের। এ যেন ফুটবল নিয়ে নতুন বাংলাদেশে নতুন এক উন্মাদনা, যেই উন্মাদনা ছড়িয়ে যাবে এই গ্যালারির প্রতিটা চেয়ারে, যেখান থেকে উঠবে গর্জন, এবং সেই গর্জনের মধ্য দিয়ে আসবে অর্জন। অর্ণব বাপি, ৭১, ঢাকা। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা দল বাংলাদেশ। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি লাল সবুজের শক্তি বাড়িয়েছে, তবে তাতে লড়াইটা একপাক্ষিক হবে না। শেয়ানে লড়তে প্রস্তুত ভুটান। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে বুধবার মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে এমন ভাবনার কথাই জানিয়েছেন ভুটানের কোচ। হাসান সজীবের রিপোর্ট। ক্লোজ ডোর অনুশীলনের মাত্র 15 মিনিট সময় পেয়েছে গণমাধ্যম কর্মীরা ভুটানের প্র্যাকটিস কভার করার জন্য। সময়টা খুবই কম, একই সাথে ভুটানের হাতেও কিন্তু সময় কম। আগামীকাল বাংলাদেশের বিপক্ষে ঠিক এই মাঠে নামতে যাচ্ছে ভুটানিজরা। ভুটানের ফুটবলাররা হয়তো বা একটু স্বস্তি পেয়েছিল যখন তারা জানতে পেরেছিল হামজা চৌধুরী তিনি ইংল্যান্ড থেকে আসবেন, বিশ্রাম নেবেন,
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা খেলবেন। কিন্তু যখন খেলাযোগের মাধ্যমে সবাই জানতে পারলো যে ভুটানের বিপক্ষে বাংলাদেশের ঘরের মাটিতে হামজার অভিষেকটা ঘটছে, তখন হয়তোবা তাদের তাড়াহুড়োটা বেশি, যে তাড়াহুড়া করতে গিয়ে ভুটানের এক ফুটবলার বাস থেকে নামতে গিয়েই ধাক্কা খেলো। নিশ্চয়ই বুঝতে বাকি থাকে না তারা কতটুকু চিন্তিত। Maybe you want to ask me about Hamza. For us, very lucky because Hamza is a very good player. So for our boys, get a good experience. So from now, I'm very proud about tomorrow. ভুটান কেন তাদের ঘরের মাটিতে যে লিগ সেটা বাদ দিয়ে বাংলাদেশে এসেছে? ব্রুনাইয়ের বিপক্ষে ম্যাচ খেলার আগে, এএফসি কোয়ালিফায়ার ম্যাচ খেলার আগে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতিটা ঝালিয়ে নিতে আমরা দেখছিলাম যে ভুটানের ফুটবলাররা এসেই তড়িঘড়ি করে মাঠ দেখছিলেন এবং তারা তাড়াহুড়ো করে প্রস্তুতিটা সারছেন। হাতে সময় কম, তারাও চাইবেন যে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতিটা দারুণ করে নিতে। ভুটানের গুরু তিনিও কিন্তু বাংলাদেশকে সমীহ করছেন এবং তিনি কিন্তু একটা কথাই বারবার বলছেন যে বাংলাদেশকে আসলে ছোট করে দেখার উপায় নেই। Bangladesh is a very good physical team from before, and they can run a lot and very strong physical and good pressure. So tomorrow National Stadium is a very good pitch, so we can have a good game. I hope so. বাংলাদেশ ভুটান ম্যাচ শুধুমাত্র একটা ম্যাচ নয়, শুধুমাত্র 90 মিনিটের প্রায় 4 বছর পর এই মাঠে ফুটবল ফিরছে। হামজা চৌধুরীর পায়ের স্পর্শ পাবে ঢাকা স্টেডিয়াম, একই সাথে বাংলাদেশের সমর্থকরা মাঠে ফিরবে। সব কিছু মিলে দারুণ একটা পরিবেশ। এখন দিন শেষে বাংলাদেশের একটা জয় দরকার, যেটা সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশকে বিভিন্নভাবে আত্মবিশ্বাস যোগাবে। হাসান সজীব, 71, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ব্যস্ত সময় পার করছে ফুটবল ফেডারেশন। একের পর এক মিটিং, সমর্থকদের টিকিটের চাহিদা, ফুটবল নিয়ে দিন দিন বেড়েই চলেছে উন্মাদনা। নতুন 5টার বেশি স্পন্সর প্রতিষ্ঠান যুক্ত হয়েছে বাফুফের সাথে। সব মিলিয়ে বাফুফের কাজের পরিধি বেড়েছে বহু গুণে। অর্ণব বাপির রিপোর্ট। বছরের পর বছর নেতিবাচক খবরের কারণে শিরোনামে থাকত বাফুফে। হঠাৎ হাওয়া বদলে যাওয়ায় সভাপতি হিসেবে তাবিদ আওয়ালের নেতৃত্বে বর্তমান কমিটি পাচ্ছেন বাহবা। পেছন থেকে কাজ করছেন আরও একজন, উনি বাফুফের সাধারণ সম্পাদক। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক কিন্তু কথার থেকে কাজে বেশি বিশ্বাসী, তাই ইদানিং তাকে খুব একটা ক্যামেরায় দেখা যায় না। সারাদিনে এখন ওয়ার্কিং আওয়ার কিরকম দিতে হচ্ছে এই সামনের ম্যাচটাকে ঘিরে? না, এটা হচ্ছিল একটা খুবই গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ। আমি আশা করতেছি 10 তারিখের ম্যাচটা আপনারা আসলে নতুনভাবে দেখবেন। আমার অফিস প্লাস আমাদের এক্সিকিউটিভ কমিটি সবাই দিনরাত কাজ করে যাচ্ছে যেন একটা সুন্দর ম্যাচ আমরা আপনাদের উপস্থাপন করতে পারি। এই যে আগে সাধারণ মানুষের কাছে কোনো একটা ইস্যু নিয়ে, ফুটবল নিয়ে গেলে আগে যেই জিনিসটা পেতেন আর এখন যেই জিনিসটা পাচ্ছেন, এই দুইটার মধ্যে পার্থক্য কীরকম? দেখুন, জনগণের আমরা চাচ্ছি মানে জনগণ মাঠে এসে খেলা দেখুক, সেটা আগেও আমাদের চেষ্টা ছিল। এখন কিন্তু চেষ্টা না, এখন মাঠে এসে দেখতে চাচ্ছে। আমরা স্টেডিয়ামের সংকীর্ণতার কারণে কিন্তু আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না। আলাদা রেসপেক্ট কি ফুটবল পাচ্ছে কিনা? না, এখানে ফুটবল কিন্তু মানে সবসময় জনপ্রিয় ছিল। বর্তমানে আসলে কিন্তু আমরা ফুটবলটা জন্য আসলে যে ক্রেজটা এখন নতুন করে বোঝা যাচ্ছে। নতুন কতগুলো স্পন্সর এই কয়দিনে সংযুক্ত হয়েছে ফুটবল ফেডারেশনের সঙ্গে? দেখুন, নতুনভাবে আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়েছে এবং অনেকেই আশা প্রকাশ করছে যেন আমরা ফুটবল ফেডারেশনের সাথে সংযুক্ত হতে পারে। তো আমরাও দেখছি কিভাবে নেওয়া যায় এবং আমরা সামনের অক্টোবরের ম্যাচের আগে হয়তো আপনি দেখবেন আরও অনেক স্পন্সর আমাদের সাথে সংযুক্ত হয়েছে। ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ ও সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাই ম্যাচের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাংলার সমর্থকদের দারুণ কিছু উপহার দেওয়াই লক্ষ্য বাফুফের। অর্ণব বাপি, 71। জাতীয় দলের জার্সিতে এখনো অভিষেক ঘটেনি, তার আগে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ আলামিন। সিঙ্গাপুরের বিপক্ষে 1 মিনিটের জন্য সুযোগ পেলে প্রতিপক্ষকে ছারখার করে দিতে চান এই ফরওয়ার্ড। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে খেলাযোগের বিশেষ আয়োজন 8ম পর্বে মোহাম্মদ আলামিনের ভাবনা শুনেছেন হাসান সজীব। এই মুহূর্তে বাংলাদেশের লোকাল ফুটবলারদের মধ্যে যদি সবচেয়ে বেশি আলোচনা হয়, উপরেই থাকবে মোহাম্মদ আলামিনের নামটা। বাংলাদেশের ঘরোয়া লিগে দাপটের সঙ্গে তার গোল করার কৃতিত্ব রয়েছে। আপনার বয়স অনুযায়ী আপনার স্কিল নিয়ে অনেক প্রশংসা হয় এবং এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলটা যেখানে দাঁড়িয়ে রয়েছে, যে আপনাকে আসলে সবাই খেলতে দেখতে চায় ন্যাশনাল টিমের জার্সিতে,
আপনিও নিশ্চয়ই অপেক্ষা করছেন সিঙ্গাপুরের বিপক্ষে কি অভিষেকটা হবে কিনা? আল্লাহর উপর বিশ্বাস রাখি, ইনশাল্লাহ লিগে ভালো কিছু করতে চাই। যখনই সুযোগ আসবে নিজের জীবন উজাড় করে দিব। আলামিনকে সবসময় কেন হাভিয়ার কাবরেরা একটু লুকিয়ে রাখেন? এটা আমি জানি না, এটা আমি বলতেও পারবো না। আসলে ওনার প্ল্যানিং কি, উনি অনেক ভালো কোচ, উনি কি চায় উনি ভালো জানে। আল্লাহর রহমতে সবার দোয়ায় আমি লিগে ভালো কিছু করছি, সুযোগ পাইছি ন্যাশনাল টিমে। তো ইনশাল্লাহ আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি, অভিষেকের অপেক্ষায় থাকলাম। সামনে একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের ফুটবলের জন্য। অনেকে বলছেন এটা লোকাল ফুটবলারদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে প্রবাসী ফুটবলাররা আসছে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি চাই যে যারা বাইরের দেশে খেলতেছে, বড় বড় লিগেই খেলতেছে, তারা আসুক, বাংলাদেশে হয়ে খেলুক। ইনশাল্লাহ আমরা সবাই স্বপ্ন দেখি যে ইনশাল্লাহ আমরাও একদিন ওয়ার্ল্ড কাপ খেলবো। এলাকার মানুষ আপনাকে কিভাবে দেখছে? ভালোবাসতেছে, যে আসলে একটা সময় আমি অবহেলিত ছিলাম, যে এলাকায় যদি ফুটবল খেলতাম অনেক গালিগালাজ করতো, আমার এলাকার রাস্তায় যদি ফুটবল খেলতাম তারপরে গালিগালাজ করতো। তো এখন আমার সবাই ভালোবাসে, সবাই সাপোর্ট করে। মা চাইতো যে আমি যেন অনেক বড় ক্রিকেটার হই, কারণ ক্রিকেটারের নাকি টাকা আছে, যে ক্রিকেটারের টাকা আছে, আর ক্রিকেটার নাকি অনেক সেফটি। আপনার মা হয়তো ভেবেছেন বা বাংলাদেশের পারিপার্শ্বিক যে ক্রিকেটে গেলে বাবা টাকা বেশি বা কোনোভাবে আমাদের হয়তো বা জীবনযাত্রার মান চেঞ্জ হবে, কিন্তু এখন সেটা কিন্তু ফুটবলেও ছোঁয়া লাগছে। কৃতিত্বটা আসলে কাকে দিতে চান এই মুহূর্তে? অবশ্যই আপনারা পরিশ্রম করছেন, বাট ঠিক কোন জায়গা থেকে বদলে গেল? ফুটবল ফেডারেশনে যারা আছে কর্মকর্তা, তারা অনেক ভালো কাজ করতেছে। আর সব থেকে বেশি কৃতিত্ব দিতে চাই যে হামজা ভাইকে, যে হামজা ভাই আসছে, হামজা ভাই আসার পর পুরো ফুটবল চেঞ্জ হয়ে গেছে। এখন সবাই খোঁজখবর রাখে ফুটবলের, আগে এমনটা ছিল না। এখন সব জায়গায় ফুটবলটা ছড়াই গেছে একমাত্র হামজা ভাইয়ের কারণে। যদি ভালো কিছু করি বাংলাদেশের হয়ে, যদি বেশি বেশি গোল করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার জার্সিও যারা বাংলাদেশ সমর্থকরা আছে তারাও পড়বে ইনশাল্লাহ। আমি ওটাকে নিয়ে কাজ করব, যে আমিও চেষ্টা করব হামজা ভাইয়ের মতো হওয়া। দেশের বাইরে খেলবো, বড় একটা ক্লাবে খেলবো, সেই জিনিসটা কি নিজের ভেতরে বপন করেন কিনা বা বিশ্বাসটা আছে? যদি আল্লাহ চায় তাহলে সবই সম্ভব। আমি আল্লাহর কাছে চাইবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব বাইরের দেশে যাওয়ার। সিঙ্গাপুরের বিপক্ষে আপনার ঠিক লক্ষ্যটা কি? কয়টা গোল করবেন? আমি নিজেকে আমি রাজাও মানতে পারি বা বলতে পারি যে আমি রাজা, কিন্তু আমাকে তো করে দেখাইতে হবে যে আমি রাজা। আমাকে তো সবাই চিনবে যে না আলামিন রাজা, ওই জিনিসটা তো। আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য। সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড ভিডিও